আপনারা আসতে পারেন যদি পায়ে ব্যথা থাকে, হাঁটুতে সমস্যা হয়, হাতে সমস্যা, তাহলে আপনারা যদি ভালো কোম্পানির কাজ পান, ফ্যাক্টরিতে, দেখা যায় ইলেকট্রনিক কোম্পানিতে। মালয়েশিয়ার পাম বাগানে অনেক ভাইয়ের কাজ করার আগ্রহ আছে, এটা আমরা সবাই জানি। আবার অনেক ভাই মালয়েশিয়ার পাম বাগানে কাজের জন্য আসতে চান, কিন্তু আসতে পারেন না অনেক ঝামেলার কারণে। যতগুলো ঝামেলা আমাকে আপনারা বলেন, প্রত্যেকটি ঝামেলায় আমি তুলে ধরব, ভিডিওটা দেখবেন। প্রথমবার আমি বলি, অনেক ভাই আমাকে বলেন পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, চোখে চশমা পরি, ভাই আমরা কি মালয়েশিয়ার পাম বাগানে কাজ করতে পারবো? এই যে বিষয়গুলো যদি এই ভিডিওটা দেখেন, আমি আশা করি বিস্তারিতভাবে জানতে পারবেন। দেখেন, পাম বাগানের কাজগুলো অত্যন্ত পরিশ্রম। পাম বাগানে ফল কাটার কাজ আছে, পাম বাগানে বেসিকে অনেক ধরনের কাজ আছে। আর আমার যতটুকু ধারণা, যেহেতু আমি পাম বাগানে কাজ করি, আমি জানি পাম বাগানে পরিশ্রমের কাজ। এখন আপনাদের যদি পায়ে ব্যথা থাকে, হাঁটুতে ব্যথা থাকে, তাহলে ভাই আপনারা কিভাবে কাজ করবেন পাম বাগানে? আমরা যতটুকু জানি পাম বাগানে মেডিকেল করতে হয়, ওই মেডিকেলে যদি আনফিট হয় তাহলে কিন্তু দেশে টিকিট ধরিয়ে পাঠিয়ে দেয়। অতএব আমরা যারা মালয়েশিয়ার পাম বাগানে কাজে আসব, আমরা কোনো সময় এই আশাটা করব না আমার পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, আমরা চশমা পরি, আমার চোখে সমস্যা, কষা কষা দেখি, আমরা আসব না। মানে আপনাদেরকে বলতেছি, এই সমস্ত সমস্যা থাকলে আপনারা আসবেন না। যদি 5 লাখ 6 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া আসেন, পরে দেখা যায় মেডিকেলে আনফিট হলে আপনাদেরকে দেশে পাঠিয়ে দিবে। তাই 5 লাখ 6 লাখ টাকা দালালকে দিয়ে কী লাভ মালয়েশিয়া আসার জন্য? পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, অনেক শরীরের অবস্থা খারাপ, আপনারা মালয়েশিয়া আসার দরকার নাই। আর মালয়েশিয়া আসলেও এই সমস্ত ব্যথা নিয়ে আপনারা সুযোগ সুবিধা করতে পারবেন না। দেখা যায় মালয়েশিয়ার পাম বাগানে প্রচুর পরিমাণ পরিশ্রমের কাজ হয়। এখন যদি আপনারা এই সমস্ত কাজ করতে আসেন, পরে যদি আপনাকে কোম্পানির বস ম্যানেজার যদি ফল কাটতে দেয়, আপনি পারবেন না। আপনাকে যদি পরিশ্রমের কাজ দেয়, সার দেওয়া পারবেন না, হাতে দিয়ে সার ছিটাইতে হয়। আমার পিছনে যে গাছগুলো দেখতেছেন, এইসব গাছের গোড়ায় গোড়ায় দেখা যায় রাসন দিতে হবে, হাঁটতে হবে। আপনার হাঁটুতে সমস্যা, আপনি হাঁটতে পারবেন না, এই কাজও করতে পারবেন না, সহজ কাজও করতে পারবেন না। তো এই পাম বাগানে এসে আপনারা কি করবেন? আপনারা আসতে পারেন যদি পায়ে ব্যথা থাকে, হাঁটুতে সমস্যা হয়, হাতে সমস্যা, তাহলে আপনারা যদি ভালো কোম্পানির কাজ পান, ফ্যাক্টরিতে, দেখা যায় ইলেকট্রনিক কোম্পানিতে, ওই সমস্ত কোম্পানিতে আসতে পারবেন। কিন্তু পাম বাগানের কাজে না আওয়াটাই বেটার, এটা আমি আপনাদেরকে বলি। আর আপনারা যদি আসতেই চান, তাহলে এটা আপনার ব্যক্তিগত মতামত, আপনার ব্যক্তিগত ব্যাপার। কেননা আমি আপনাদেরকে আসতে মানা করি না, জাস্ট আমি সমস্যাগুলো তুলে ধরলাম। আপনারা যদি আসতে চান, এটা আপনাদের বিষয়। আর আমি নাও করব না, আপনারা যদি মালয়েশিয়া এসে টাকা পয়সা ইনকাম করেন, এটা আমাদের বাংলাদেশের জন্যই ভালো।